আসসালামু আলাইকুম। ভিতরে বসেন। হ্যাঁ, ভিতরে বসেন। এখানে কি আপনি ট্রাফিক আটকাইবেন? ট্রাফিকের ডিউটিতে কি আপনি আছেন? হ্যাঁ, আপনি আছেন, তাই তো? আপনারা তো অনেক একটু সাইড করে দিন। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই, সমস্যা নেই, আমি 2 মিনিট কথা বলবো। মানে আপনারা তো অনেক কষ্ট করেন, আমি দেখি, মানে অনেক ইয়ে করেন, ঠিক আছে? আমাদের জীবনটাই আপনার জীবনটাই আর কি এরকম, ঠিক আছে? তো আমি আমার এর আগে একজন ছিল, আমি ওনারে আমি কিছু বকশিশ দিয়ে গেছি, ঠিক আছে? আর রাস্তাঘাট গুলা ক্লিয়ার রাখবেন। আমার পরিচয়টা আমি এখন বললাম না। না না, পরিচয় না নিয়ে শুনবো না, পরিচয় দিতে হবে। কি নাম আপনার? জীবন। জীবন। ঠিক আছে। আরেকজন আছে, কি নাম যেন? আছি। আচ্ছা, আমি হচ্ছে এই কিছু করা লাগবে না, শোন, আপনি এটা রাখেন। আমি এমনি খুশি হলাম। আপনি এটা রাখেন, আপনারা অনেক পরিশ্রম করেন, আপনি এটা রাখেন, এটা বকশিশ হিসেবে, ঠিক আছে? আমার গাড়িটা আপনি চিনে রাখলেন, যখন আমি আসবো মানে এই গাড়ির মানে টোটাল আপনি ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? আর এমনিতেও আপনারা ডিউটি করেন, যতটুকু করেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে অপরাধটা কার? পুলিশ কি তার কাছে ঘুষ চাইছে? সে স্বেচ্ছায় পুলিশের ইচ্ছার বিরুদ্ধে তাকে ঘুষ দিল, আবার সেটার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল পুলিশকে ঘুষখোর প্রমাণ করার জন্য। এখন আপনারা বলুন, এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? পুলিশের অপরাধ নাকি তার অপরাধ? এই অপরাধে যদি তাকে অ্যারেস্ট করা হয়, সেটা কি অন্যায় করা হবে? যখন একটা পুলিশ বলল আমি এমনিতেই খুশি, লাগবে না, তারপরও সে পুলিশকে ঘুষ দিচ্ছে এবং বলতেছে আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি, আপনার অনেক কষ্ট করেন, মানে হামতাম বলে বুঝিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে হাতে টাকা দিয়ে সেটার ভিডিও ধারণ করে। ভিডিওটা কিন্তু গোপনে ধারণ করেছে, আর ভিডিওটা পরবর্তীতে এসে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে পুলিশকে ঘুষখোর প্রমাণ করতেছে। পুলিশ যদি অপরাধ করে সেটার বিচার হবে, এটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় আপনি অপরাধ করে পুলিশকে অপরাধী বানানোর চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর আরো কিছু টের পাবেন। করেন, সমস্যা নেই, ঠিক আছে? ওনারে একটু কিছু খাওয়াই দেন। আপনি কি সিগারেট খান? না না, সিগারেট খান না? আল্লাহর মতো কোনো কিছু নেই। সিগারেট খান না? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এবার যাই। ওকে, তাহলে একসঙ্গে বসে কিছু খালি ভালো হতো না একসঙ্গে তাহলে একটা তাহলে বসে খাবো, সমস্যা নেই। এটা না দিয়ে ওই একসঙ্গে বসে খাওয়া না এক সময় বসে খাবো না, কোনো সমস্যা নেই। আমি এখন আমার সাইটে কাজ চলতেছে, আমি এখন ওইখানে যাবো। কোন জায়গা আছে? আমার অলরেডি ওইখানে আমার একটা জায়গা কেনা আছে প্রায় 75 লাখ টাকা দিয়ে, আমার ওইখানে অনেক কাজ চলছে সাইটে। আমি মূলত আপনার সাথে কথা বলার জন্য কোন ভাই ছিল আপনি? ভাই কয়টা আপনার? না তো একই বন্ধ করে চারশো ভাই, তো এক কথা। যাই হোক, আমার গাড়িটা চিনে রাখেন, ঠিক আছে? আমি যখন আসবো মানে রাস্তা জানো ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, আর আমি সিগন্যাল দিয়ে আমি ঢুকি, সমস্যা নেই। আমার কথা লোক শোনে, গাড়ি চিনতে পারলাম না, ঠেকালাম বললাম আপনি আসে পরিচয়, কিন্তু যদি ঠেকাই সেটাই রাখবেন, যদি ইজ্জত না করে না। আমাদের সবসময় কিন্তু আমাদের খেয়াল থাকে না। স্পিড গাড়ি আমরা অনেক সময় আপনারা মিস করে ফেলেন। হ্যাঁ, এখন আসতে বসে হ্যাস করে এসে গেল। হ্যাঁ, ওটা কোনো বিষয় না। আমি যখন আসি সিগন্যাল দিয়েই আমি ঢুকি, কোনো বিষয় না। তবে রাস্তাঘাট ফাঁকা রাখবেন, ঠিক আছে? যখন আসবো দিয়ে দিই আপনার সামনে। ওকে, সামনে যাই না, সামনে যাই না। নামে দিয়ে দেয় এসি চলছে তো? এই মুড়ে নামে। শোনেন, আপনার তো আপনি এমনি ভালো জানি, ঠিক আছে। তারপর আমার পক্ষ থেকে আমি একটা আলাদাভাবে একটা ইয়ে করলাম, ঠিক আছে? আমার পক্ষ থেকে। আচ্ছা, ঠিক আছে, আমাকে আপনি চিনে রাখবেন।